পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, তাও আবার বেলের লস্যি। তবে হ্যাঁ, ছাঁচি বেলের লস্যি খেয়েছেন না, বিভিন্ন ধরনের লস্যি খেয়েছেন, আজ আমি কদবেলের লস্যি বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে একটু দেখে নিই। তো এইখানে আমি 2টা কদবেল নিয়েছি, গাছে পাকা কদবেল, কোনো রকম কার্বাইডে পাকানো না কিন্তু। আর দেখতে পাচ্ছেন পাকা একদম টুসটুস করছে না। এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি। আমি কোনো রকমভাবে ফাটিয়ে রাখিনি, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করব তার জন্য। আর এখানে লাগছে 100 গ্রাম চিনি। চিনির ভাগটা আমি 100 গ্রামই নিয়েছি, কম বেশি মানে চেক করে নেওয়ার পরও অ্যাড করতে পারেন, আবার মাইনাস প্লাসও এটা তো হতেই পারে। এবার এখানে কিছুটা বাদাম লাগছে। এখানে 10 থেকে 12টি কাজু, 10 থেকে 12টি অ্যালমন্ড বাদাম এবং কাজুটা হালকা উষ্ণ গরম জলেতে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম অ্যালমন্ড বাদামের খোসা ছাড়ানোর জন্য এবং ইজিলি পেস্ট হওয়ার জন্য। এখানে 10 থেকে 12টি কিশমিশও নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এইবার যেটা করতে হবে, বেল দুটোকে ফাটিয়ে নিতে হবে। আমি কিন্তু একটা আছাড়ি ফাটালাম। কে কে ফাটাতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিতরটা দেখতে পাচ্ছেন, পাল্পটা এক্কেবারে পারফেক্টলি ভাবে পেকেছে, কারণ গাছে পাকা তো, আর গাছে পাকার টেস্টটাই আলাদা। দুটো বেলই কিন্তু আমাদের ফাটানো হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, একটা বড় সাইজের গামলা নিতে হবে। গামলার মধ্যে আমাদের যে বেলের ভিতরে যে পাল্পগুলো আছে সেগুলো আমাদের ট্রান্সফার করতে হবে, তার জন্য একটা চামচের প্রয়োজন লাগছে। তো চলুন পাল্পগুলো ধীরে ধীরে, সমস্ত পাল্পগুলো এইভাবে দেখুন কুড়ে কুড়ে পাল্পগুলো বের করে নেব। তো 2টা বেল থেকে পাল্প এবং বীজ সমেত আমি কিন্তু একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই স্টেজে আমাদের যে চামচের মাধ্যমে কুড়ে কুড়ে নিয়েছিলাম, সেই চামচটা আমাদের একটু প্রেস করতে হবে। প্রেস করলে কি হবে, দানার সঙ্গে পাল্প যে চিপকে চিপকে আছে, একসঙ্গে আটকে আছে, সেটা যাতে ইজিলি রিমুভ হয়ে যায় তার জন্য একটু প্রেস করতে হবে। তবে হ্যাঁ, এখানে অল্প জল অ্যাড করবেন। জল অ্যাড করলে খুব তাড়াতাড়ি কিন্তু বীজগুলো আলাদা হয়ে যায় এবং পাল্পটা কিন্তু আলাদা হয়ে যায়। এইখানে আরও একটা কাজ করব, আমি আর একটা বড় ধরনের গামলা নিয়েছি। গামলার মধ্যে বড় সাইজের একটা ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনিতে কি করতে হবে, এই বেলের পাল্পটা মানে পাল্প সমেত বীজ সমেত আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কী করতে হবে, অল্প অল্প জল অ্যাড করে এইভাবে চামচের মধ্যে রাউন্ড শেপে একটু পুশ করতে হবে, যাতে পাল্পটা ইজিলিভাবে নিচে গামলাতে পড়ে যায় এবং বীজগুলো এই ছাঁকুনির মধ্যেই আটকে যায়। চলুন একটু চেক করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন কতটা পাল্প বেরিয়ে পড়েছে, যেন মনে হচ্ছে মিক্সার ব্লেন্ডার আমি পেস্ট করেছি, একদম ফাইনলি পেস্ট হয়েছে, বুঝতে পারছেন।
এইভাবে কিন্তু অল্প অল্প জল অ্যাড করে বারবার কিন্তু এইভাবে চামচটা পেস্ট করলেই কিন্তু খুব ইজিলি পাল্পটা বেরিয়ে আসতে পারে। তো আমি দেখতেই পেলেন আলাদা বীজ এবং পাল্পটা আলাদা আলাদা করে নিয়েছি। এইবার যেটা করতে হবে, একটা মিক্সার জার নিতে হবে। তো মিক্সার জার নিয়ে নিয়েছি। ফার্স্ট আমি যে বেলের পাল্পটা নিয়েছিলাম ওটা আমি অ্যাড করব এবং ধীরে ধীরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেমন টক দই, মধু এবং কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং চিনি। তবে হ্যাঁ, মিক্সার ব্লেন্ডারে এমনভাবে পেস্ট করব কাজু এবং কাঠবাদাম যেন হালকা হালকা ভাঙা ভাঙা থাকে, পুরো যেন স্মুথলি পেস্ট না হয়। তাহলে কী হবে, যখন খাবো আর কি দাঁতে পড়লে খুব দারুণ লাগবে খেতে। ঠিক আছে, চলুন পেস্টটা করার পর ফিরে আসছি। তো দেখুন পেস্টটা করাও হয়ে গেছে। একটা বড় সাইজের গামলার মধ্যেও কিন্তু আমি ট্রান্সফার করে দিলাম মিক্সার ব্লেন্ডার থেকে। এইবার হচ্ছে একটা সুন্দর মতো জুসার গ্লাস নেবো। গ্লাস নিয়ে ওতে একটু জাস্ট ডেকোরেট করব। তো দেখুন আমি এই ধরনের একটা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে, তবে বন্ধুরা এই বেলের লস্যিটা কিন্তু খাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড থাকি। আপনারা কতটা এক্সাইটেড আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখছেন যখন ঢালা হচ্ছে একটা একটা বাদাম গোটা গোটা আছে বলে, মানে ভাঙা ভাঙা, ওপর থেকে একটু মধু দিয়ে ডেকোরেট করব যাতে দেখতে সুন্দর লাগে আর খাওয়ার সময় মুখে পড়লে না সুস্বাদুটা বেড়ে যায়। দুটো কাঠবাদাম এবং একটা কিশমিশ দিয়ে আমি ডেকোরেট করলাম, দেখতে দারুণ লাগছে না? তো আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।